নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন। আজকে পি আপডেট ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ জয়ন্তীতে 6ই জুলাই 2022 অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গের কর্মসূচি। পশ্চিমবঙ্গ অখিল ভারত হিন্দু মহাসভা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মজয়ন্তী পালন করলেন। ওনাকে নিয়ে তোলপাড় বনাম ভারতীয় জনতা পার্টি বিজেপি সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কোনো সম্পর্ক নেই। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন ভারতীয় পণ্ডিত ও নেতা। শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল ভারতীয় জন সংঘ গঠন করেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভার সভাপতি ছিলেন। তিনি জওহরলাল নেহেরুর ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, কিন্তু পরবর্তীতে নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে মন্ত্রিত্ব ত্যাগ করেন। ভারত সংবিধান থেকে সেকুলার শব্দ ব্যবহারকে সরানো হবে। হিন্দু মহাসভার সদস্য হিসেবে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। হিন্দু রাষ্ট্র শুধুমাত্র অখিল ভারত হিন্দু মহাসভা করতে পারে। ভারতীয় জনতা পার্টির সংবিধান হিন্দু রাষ্ট্র নিয়ে কোনো শব্দ নেই। বিজেপি সেকুলার পার্টি আছে। নুপুর শর্মা নিয়ে বিতর্ক বক্তব্য শুধুমাত্র অখিল ভারত হিন্দু মহাসভার সমর্থন করেন, তাছাড়া কোনো পার্টি করলেন না। অখিল ভারত হিন্দু মহাসভা পার্টি শুধুমাত্র হিন্দু সুরক্ষিত নিয়ে কথা বলেন। আগামী দিনে কর্মসূচি ঘোষণা করেন। উপস্থিত ছিলেন প্রেস বার্তা জয়দীপ দত্ত, জ্যোতিষ অনিমেষ শাস্ত্রী, শিব শঙ্কর দত্ত, মহন্ত স্বামী ডক্টর সুন্দরগিরি মহারাজ, পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি চন্দ্রচূড় গোস্বামী, আহ্বায়ক পশ্চিমবঙ্গ বাঁচাও আন্দোলন, অখিল ভারত হিন্দু মহাসভা। আমি সমর্থন করছি যে এবার সময় দাঁড়িয়েছে ঘুরে দাঁড়ানোর পর ইন্ডিয়া thinks tomorrow and the rest of the world will think after that. And এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। যেটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মনে যেটা ভুল ধারণা আছে যে অখিল ভারত হিন্দু মহাসভা একটা তো রাজনৈতিক দল, তার সাথে হিন্দু সংগঠন, এটাকে মানুষের মন থেকে মুছে দেওয়া হয়েছে। আমরা যে হিন্দু ভাই বোনদের পাশে আছি, প্লাস আমাদেরকে নিয়ে একটা নোংরা রাজনীতি খেলা হয়েছে। আমাদেরকে বিভিন্ন রকম ভাবে বিভক্ত করে আর এই বিভিন্ন রাজনৈতিক দল ফায়দা করছে। এই জন্য আমাদেরকে আমাদের সাংগঠনিক দিক থেকে প্লাস আমাদের কর্মীদেরকে নিয়ে আমরা একটা এর বড় একটা বড় মিছিল বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ করবো। পশ্চিমবঙ্গের যে বিভিন্ন উইংস গুলো ভাগ ছিল সেটা আমরা অনেকদিন আগে ঐক্যবদ্ধ হয়ে গেছি। আমরা সবাই একসঙ্গে কাজকর্ম করছি। আমাদের যেহেতু একটাই উদ্দেশ্য হিন্দু সংগঠন, হিন্দু রাষ্ট্র গঠন করবো, প্লাস কোনো প্রেক্ষাপটের বাইরে আমরা হিন্দু মা বোনের মানে সবসময় আছি। তার জন্য আমাদের সংস্কৃতি আমাদের দেবদেবীকে অপমান করা হয়েছে। প্লাস এইটা হিন্দু দেবদেবী মানে সবচেয়ে বড় কথা, এটা রাজনীতির বাইরে ছেড়ে দিন। একটা আমি সাধারণ মানুষ, একটা সাধারণ সনাতনী থেকে একটা কথা বলতে পারি, এটা খুবই একটা লজ্জাজনক জায়গা। এই প্ল্যাটফর্মে যেসব মুভিগুলো তৈরি হয়েছে বা যে প্ল্যাটফর্মে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা খুবই একটা আমাদের নিজেদের মা বোনদের কাছে বলতে হলে লজ্জা লাগছে। আজকে আমরা কোন জায়গাটায় এসে গেছি শুধুমাত্র কিছু অর্থ ইনকামের জন্য। আজকে আমাদের সংস্কৃতিকে শেষ করে দিচ্ছি, নিজেকে নিয়ে আমরা খেলা করছি। এটা একটা অনেক বড় লজ্জার জায়গা। এটা কোনো রাজনৈতিক শুরু, এর জন্য লড়ু। এটা একটা নোংরা রাজনীতির বাইরেও একটা বিজনেস করছে, যেটা আমাদের দেবদেবীকে নিয়ে একটা নোংরা খেলা চলছে। এবং আমাদের অখিল ভারতীয় হিন্দু মহাসভার যারা সদস্যরা আছেন তাদেরকেও আমার অভিনন্দন। মূল উদ্দেশ্য হচ্ছিল আমাদের হিন্দু রাষ্ট্র চাই, হিন্দুত্ব, সনাতনী হিন্দুত্ব পাচ্ছে। আমাদের সব থেকে বড় প্রাপ্তি যে আমরা চারটে দলকে একটা জায়গায় আনতে পারি। চারটে দলকে আমরা এক জায়গায় আনতে পেরেছি। ধর্মের দিক থেকে যদি দেখেন, একমাত্র হিন্দু ধর্ম যেখানে আছে সেখানে বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করে। আগামী দিনে আপনারা জানতে পারবেন। সত্যি তো এটা তো আমরা লঘু করে দেখার বিষয় না। আজকে কৃষ্ণ, মা কালী ইত্যাদি নিয়ে যে আজকে ভাবুন তো যদি কোথাও লেখা থাকে মোহাম্মদ বিডি, আমরা বলছি না, যদি থাকে, যদি কোথাও লেখা থাকে যে যিশু সিগারেট, কেমন লাগবে তাদের? এটা তো উচিত না। তো খুব ভালো প্রশ্ন তুলেছেন। আগামী দিনে আমরা অবশ্যই, এবং দেখবেন আমাদের ধর্মীয় যে বিভিন্ন অনুষ্ঠান আছে, আমাদের যে পুজো আর্চা, তাকে কিন্তু উৎসব ইত্যাদি বলে ডাইলুট করার চেষ্টা করা হয়। তো সেক্ষেত্রে মহাসভা অত্যন্ত দায়িত্ব নিয়ে আন্তরিকতার সাথে কাজ করবে, আপনারা নিশ্চিত করতে পারেন। করা হয়েছে কেন না, তিনি চেয়েছিলেন একই রাষ্ট্রে আলাদা না। অর্থাৎ এই যে 370 মুখার্জি তাদের রিপ্রেজেন্ট করে, কোন দলকে রিপ্রেজেন্ট করে? যারা শ্যামাপ্রসাদের নামে দালালি করে তাদের, নাকি
উদাহরণ দিয়েছেন তাদের এই প্রশ্নটা আপনি যাদের হয়ে কথা বলছেন তাদের কাছে রাখবেন। দেখুন, আমার সাধু সন্তদের তাদের অতি জীবন সম্পর্কে নাড়াচাড়া করা উচিত নয়, কিন্তু এটুকু বলে রাখি জীবনের বহু বছর আপনার সাংবাদিকতা করছে স্পর্শকাতর বিষয়ে, সেই বিষয়ে নিয়ে নিন্দা হতে পারে, আলোচনা হতে পারে, সমর্থন হতে পারে, কিন্তু এই যে হিংসাত্মক পরিস্থিতি, এটা তো হিংসার জায়গা নয়। আজকে একজন একটা বিষয়ে সোশ্যাল মিডিয়াতে তার ছেলে একটি মতবাদ প্রকাশ করতে পারে, তার গলা কেটে নেওয়া হচ্ছে। এটাকে কোন ধর্ম, কোন বিশ্বাস, কোন সুশিক্ষিত সমাজ তাকে সমর্থন করতে পারে না। কিন্তু আমরা অবাক, নরেন্দ্র মোদীজির বক্তব্য এই বিষয়ে আপনারা কি কেউ জানেন? বলতে পারবেন মোদীজি চুপ করে আছেন কেন? আমরা তো মনমোহন সিংকে চুপ করে থাকতে দেখতাম, মোদীজিও যাতে সেই পথ নিলেন নাকি? উনি সমালোচনা করতে পারতেন, উনি সমর্থন করতে পারতেন, কিন্তু এই যে দায়ী ছাড়া, অর্থাৎ আজকে মুকুল শর্মাকে যে দল থেকে ছেঁটে ফেলে এই যে বার্তাটা দেয়া যে তোমরা যদি সত্যি কথা বলো আমরা তোমাদের ছেঁটে দেবো, যাতে আর কেউ আগামী দিনে না বলে আজকে তার জীবন যে সুরক্ষিত। আজকে কেউ যদি বলে যে মুকুল শর্মার জন্য পরবর্তীকালে, এটা আমাদের লজ্জা যে আজকে আমাদের ন্যায়ালয় সুপ্রিম কোর্টের কিছু মন্তব্য দুর্ভাগ্যজনক যে মুকুল শর্মার জন্য হয়েছে, তাহলে কেউ যদি এটা বলে যে আজকে মোহাম্মদের আপনার এটা কি লেখা আছে, কোরআনে কি লেখা আছে, হাদিসে কি আছে, সেটা তো মুসলিম ভাইবোনেরা বেশি জানবেন, সাধারণ মানুষ তো জানে না। সেটা জানার অধিকার, গীতা, কোরআন, বাইবেল কি লিখছে সেটা জানার সবার অধিকার রয়েছে। ভারতবর্ষের কি অবস্থান, তো কেউ কিন্তু মন্তব্য করতে পারে না যে হাদিস এরকম লেখা রয়েছে যেটা ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করে, তো যিনি হাদিস লিখেছেন তার জন্য এত ভারতবর্ষ পৃথিবীতে এত হত্যা হয়েছে, তার জন্য সেই লেখক কি দায়ী? এটা হয় মানবিক। কাজেই সুপ্রিম কোর্টকে কনভেন করছি, তাদের ক্ষমা দেওয়া উচিত 130 কোটি শুভমুক্তি সম্পন্ন ভারতবাসীর কাছে। যদি কারো কিছু করার থাকে আপনাদের সামনে বেরোনো, সত্যি কথা বলার জন্য শ্যামাপ্রসাদ প্রাণ দিয়েছেন, কনভেন অফ কোর্টের কারণে হয়তো জেলে যেতে হবে, তার জন্য আপনাদের সন্তান সনাতনী চন্দ্রচূড় গোস্বামী সত্যি কথা বলার জন্য প্রস্তুত আছে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। তার অ্যাডমিশন টেকনিক শ্যামাপ্রসাদ মুখার্জি। কিন্তু আজকে যে রাজনৈতিক দলটি রয়েছে মোদী বাবুর সরকার, আমরা কতটা জানি যে সেখানে অ্যাপ্লিকেশন করা হয়েছে, অ্যাপ্লিকেশন করা হয়নি। এটা কেন হয়েছে না, এই জন্য হয়েছে আমাদের বিশ্বাস, আমরা জানি আগামী দিনে যদি এইরকম কোন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় যেখানে কংগ্রেসের সমর্থন দিয়ে বিজেপিকে সরকার করতে হতে পারে, কারণ আগামী দিনে অখিল ভারত হিন্দু মহাসভা সরকারও করবে এবং ভারতকে হিন্দু রাষ্ট্রও বানাবে। তো তখন যাতে কংগ্রেস ওই শর্ত রেখেছে না যে আমরা তুলে দেবে আবার তাকে তুলে দেবো, তো অ্যাপ্লিকেশন করে দেবে, তো সেটা যেত না। কিন্তু ওই জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে। আসলে গান্ধীয়ান সেকুলারিজমে যারা বিশ্বাসী তারা যে এটা করবে, মানুষকে ভাওতা দেবে, বোকা বানাবে, এটা স্বাভাবিক ব্যাপার। तो हिंदू रहते हैं तो इसलिए हिंदुस्तान, इसको तो पाकिस्तान तो बोला नहीं जाता है, लेकिन संवैधानिक रूप से उसको बोलने के लिए संविधान को संशोधन करना पड़ेगा, अमेंडमेंट करना पड़ेगा। हाँ, वो सेक्युलर का जो वर्ड है ऐसा वो कब तक हो जाएगा ऐसा? 42 अमेंडमेंट से इंदिरा गांधी ने उसको जोड़ा था, तो वैसे उसको हम अपसारित भी कर सकते हैं। आज 14 साल हो गया नरेंद्र मोदी का सरकार, 14 साल में कुछ कर नहीं पाया। आपको याद होगा 14 साल में राम वनवास से वापस आकर फिर राजत्व शुरू कर दिया, लेकिन 14 साल में नरेंद्र मोदी जो अपने आप को राम जैसा मानते हैं है नहीं, लेकिन वो अभी 14 साल में भारत को हिंदू राष्ट्र कर नहीं पाया और कर भी नहीं पाएगा जब तक अखिल भारत हिंदू महासभा का इशू जब तक वो सबके सामने नहीं आएगा। विश्वास करते हैं, वो उसका संविधान में लिखा है। ये तो उसका आईवास और दिखा रहा है कि हिंदुत्ववादी, क्योंकि हिंदू वोट पाने के लिए उसका एक फ्रॉडनेस है, हम लोग जो मानते हैं। আসনে পৌঁছে দিতে পারি সেই চেষ্টা অখিল ভারত হিন্দু মহাসভা করবে। আজ ঠিক প্রশ্ন করেছেন, আমরা বহুবার দাবি জানিয়েছি, আবার দাবি জানাবো, জনতার মাধ্যমে আমরা আন্দোলন তুলছি। শ্যামাপ্রসাদ মুখার্জির যে মৃত্যু, জুলিয়াস সিজারকে হত্যা করা হয়েছে, সেখানে দেখবেন ছুরিকাঘাত লেখা আছে গুগলে। শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে লেখা রয়েছে গুগলে যে হার্ট অ্যাটাক, কিন্তু আসলে ওনাকে খুন করা হয়েছে। তাহলে ওনার মৃত্যুকে নিয়ে সিট গঠন করা উচিত, এখনো পর্যন্ত হয়নি। আপনি যে বললেন কংগ্রেসরা করেনি, দোষারোপ করতে ভারতীয় জনতা পার্টিও তো করছে না। অর্থাৎ শ্যামাপ্রসাদের যে এবং আমাদের প্রধান অঙ্গীকার যে অনেক রাজনৈতিক দল আজকে যে অবস্থান করছে, পশ্চিমবঙ্গে রাজনীতি করছে, মূলত আমি আজকে পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছি। সত্যি তো কেউ বিজেপি করতে পারে, কেউ কংগ্রেস করতে পারে, কেউ তৃণমূল করতে পারে, কেউ সিপিএম করতে পারে, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের যে মানচিত্রটা আমরা ভূগোলের খাতায় আঁকছি, যে মাটিতে দাঁড়িয়ে আমরা প্রশ্ন করছি যে এই রাজনৈতিক দল কেন করছি, ওটা কেন নয়,
সেই মাটিটাই থাকতো না, সেই মানচিত্রটাই থাকতো না যদি না শ্যামাপ্রসাদ মুখার্জি আবির্ভূত হতেন। তো শ্যামাপ্রসাদ মুখার্জি যত বড় মূর্তি আজকে লৌহ মানব তার রয়েছে গুজরাটে, হ্যাঁ সেই রকমই কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের মতো অনুরূপ মূর্তি তৈরির জন্য আমরা দাবি জানাচ্ছি কেন্দ্র সরকারকে, রাজ্য সরকারের কাছে আমরা দাবি করছি যে আমাদেরকে শ্যামাপ্রসাদ মুখার্জির লেগাসি সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আপনারা দুহাত ভরে আমাদের আশীর্বাদ করুন, সহযোগিতা করুন। আপনারটা হিন্দু রাষ্ট্রের রোডম্যাপ তো আমরা বলছিলাম এতক্ষণ যে আমরা সর্বধর্ম সমন্বয় এবং সব মানুষের আস্থা, ভালোবাসা, বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা চাই প্রত্যেকটি মানুষ ওই যে সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর্থিক, সামাজিক, রাজনৈতিকভাবে শান্তিতে থাকবেন, এটাই আমাদের প্রার্থনা।